সবাইকে জয় যিশু। আমি আপনাদের প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি প্রত্যেক সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রচার করি ও শিক্ষা দিই। আর প্রতি রবিবার আমি প্রার্থনা করি, যে প্রার্থনাগুলো আপনারা কমেন্টে আমাকে দিয়ে থাকেন। তাই যারা যারা প্রার্থনার নিবেদন দিতে চান তাদের জন্য বলে রাখি, সোমবার থেকে শনিবার দুপুর 12টা পর্যন্ত আমি প্রার্থনাগুলো নেব। আর একটা কথা, এখানে সমস্তটাই বিনামূল্যে, কেননা এখানে কোনো টাকার খেলা নেই। আজ শনিবার, তাই যারা যারা প্রার্থনা দিতে চান তারা আজ দুপুর 12টার মধ্যে আপনাদের প্রার্থনা কমেন্টে জানাতে পারেন। আর দুপুর 12টার পর যারা কমেন্টে প্রার্থনা দেবেন তাদের প্রার্থনাগুলো আমি কালকে নয় কিন্তু পরের রবিবার আমি অবশ্যই করব। আশা করি এতদূর পরিষ্কার। আসুন দেরি না করে আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা ধন্যবাদের ঈশ্বর তুমি। প্রভু, আমি বিশ্বাস করি যে এই জীবন্ত মণ্ডলী তুমি পরিচালনা করছো তোমার পবিত্র আত্মার দ্বারা, তাই তোমায় ধন্যবাদ প্রভু। প্রভু, তুমি আমাদের জ্ঞান বুদ্ধি দাও যেন আমরা তোমার বাক্য সকল শুনতে পারি, বুঝতে পারি, হৃদয় রেখে ধৈর্য সহকারে পালন করতে পারি আর ফলবান হতে পারি, কেননা এমনটাই তোমারই ইচ্ছা। সমস্ত রকম মন্দ থেকে তুমি আমাদের রক্ষা করো প্রভু গো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকের বিষয়, উপরে পরিষ্কার ভেতরে ময়লা। আমি আবারও বলছি, আজকের বিষয় উপরে পরিষ্কার ভেতরে ময়লা। বিষয়টা ভালো করে বোঝার জন্য আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি 1 করন্থীয় 3:16। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? হালেলুইয়া। অর্থাৎ আমরাই হলাম আসলে ঈশ্বরের মন্দির। প্রথমে এই কথাটা কে বিশ্বাস করবে? কে বিশ্বাস করে যে আমরাই হচ্ছে ঈশ্বরের মন্দির? কেননা আমরা তো বাইরে মন্দির খুঁজে বেড়াই, তাই না? কিন্তু বাক্য বলছে যে ঈশ্বর আমাদের হৃদয়ের মন্দিরে থাকে। এখানে আমি একটা উদাহরণ দিই। সারাদিন অনেক কাজ আর কষ্ট করার পর আমাদের মনে হয় কখন স্নান করব, তাই না? তারপর স্নান করার পর আমরা রিল্যাক্স হয়ে যাই, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই, তখন আমাদের খুব ভালো লাগে, তাই না? সামান্য ঘর হোক কি রাস্তাঘাটে হোক, যদি আমরা কোথাও বসি তাহলে তার আগে জায়গাটা পরিষ্কার আছে কিনা দেখে নিই। যদি পরিষ্কার থাকে তাহলে বসি, আর ময়লা থাকলে অন্য জায়গা খুঁজতে থাকি, তাই না? ঠিক সেইভাবেই ঈশ্বরও চান যেন আমাদের ভেতরের অর্থাৎ হৃদয়টা যেন পরিষ্কার থাকে, কেননা এই হৃদয়ই তো আসলে ঈশ্বরের মন্দির। কথাটা আমার নয়, বাইবেলের। আমরা উপরে অর্থাৎ বাইরের দিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কিন্তু বাইবেল ভেতরের ময়লার কথাগুলোই বলে। আমরা দেখি প্রভু কি বলছেন। আমরা দেখি মার্ক 7:15। মনুষ্যের বাইরে এমন কিছুই নাই যাহা তাহার ভিতরে গিয়া তাহাকে অশুচি করিতে পারে। অর্থাৎ বাইরে এমন কিছুই নেই যা আমাদের ভেতর অর্থাৎ হৃদয়কে ময়লা করতে পারে। তবে আমাদের ভিতর ময়লা কিভাবে সম্ভব? আমরা দেখি মার্ক 7:16। কিন্তু যাহা যাহা মনুষ্য হইতে বাহির হয় সেই সকলই মনুষ্যকে অশুচি করে। এখানে বলছে আমাদের ভেতর থেকে যা যা বের হয় তাতেই আমাদের হৃদয় ময়লা হয়ে যায়। এই কথাটার মানে কিন্তু শিষ্যরাও বুঝতে পারেননি, তাই তো প্রভুকে তারা আলাদাভাবে জিজ্ঞাসা করেছিল, আর প্রভু সমস্তই তাদের বুঝিয়ে দিয়েছিলেন। আমরা দেখি মার্ক 7:21-23। কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয়, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা। এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অশুচি করে। আমি আবারও পড়ছি, এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অশুচি করে। আশা করি পরিষ্কার। তাহলে দেখা যাচ্ছে যে মানুষের ভেতর থেকে আসা এইসব মন্দ চিন্তা ভাবনাগুলোই মানুষকে অশুচি অর্থাৎ ভেতরটাকে ময়লা করে দেয়। বাক্য আমাদের সমস্তই পরিষ্কার করে দিচ্ছে, তাই না? কিন্তু আজ কয়জন ভেতর পরিষ্কার করার চেষ্টা করছে? সবাই তো বাইরেটা নিয়েই ব্যস্ত, তাই না? আমাদের উচিত
যেমন উপরটা অর্থাৎ এই দেহটাকে স্নান করে পরিষ্কার করি, ঠিক তেমনি যেন ভেতরটাও পরিষ্কার রাখি, অর্থাৎ দেহের সঙ্গে সঙ্গে যেন আমরা আত্মারও যত্ন নিই। কেননা এই দেহ একদিন নষ্ট হয়ে গেলেও আত্মা কিন্তু নষ্ট হবে না, আমরা সবাই জানি। আমরা একটা বাক্য দেখি, আমরা দেখি 1 পিতর 1 অধ্যায় 8-9 পদ। তোমরা তাহাকে না দেখিয়াও প্রেম করিতেছ, এখন দেখিতে পাইতেছ না, তথাপি তাহাকে বিশ্বাস করিয়া অনির্বচনীয় ও গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ, এবং তোমাদের বিশ্বাসের পরিণাম অর্থাৎ আত্মার পরিত্রাণ প্রাপ্ত হইতেছ। অর্থাৎ প্রভুকে না দেখেও বিশ্বাস করে তার বাক্য পালন করাই হলো আত্মার যত্ন নেওয়া। কেননা বাইরে পরিষ্কারের জন্য অনেক সাবান, ক্রিম পাওয়া যাবে, কিন্তু ভেতর পরিষ্কার করবে এমন সাবান অথবা ক্রিম কিন্তু হয় না, আমরা সবাই জানি। ভেতর শুধুমাত্র ঈশ্বরের বাক্য পালনের দ্বারাই পরিষ্কার থাকবে। যেমন বাইরে পরিষ্কারের জন্য ঈশ্বর এই পৃথিবীতে মানব জাতিকে জল দিয়েছেন, ঠিক তেমনিভাবেই ভেতর পরিষ্কারের জন্যও কিন্তু ঈশ্বর মানব জাতিকে জীবন জল দিয়েছেন। হাল্লেলুয়া। আমরা দেখি যোহন 7 অধ্যায় 38 পদ। যে আমাদের বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বইবে। অর্থাৎ প্রভুকে যে সত্যি সত্যি বিশ্বাস করবে, অর্থাৎ মুখে নয় কিন্তু কাজে করে দেখাবে, অর্থাৎ বাক্য পালন করবে, শুধুমাত্র তারই হৃদয়ে বয়ে যাবে জীবন জল। হ্যাঁ, আমি আবারও বলছি, শুধুমাত্র তাদেরই হৃদয় বইবে জীবন জল। হালেলুইয়া। ধরে নেওয়া যাক যে ঈশ্বরের বাক্যই হলো আমাদের ভেতর অর্থাৎ হৃদয় পরিষ্কার করার সাবান। ধরুন, এখন প্রশ্ন, আমাদের ভেতরে কি ঈশ্বরের বাক্য আছে? বুঝবো কী করে? কেননা ভেতর তো দেখা যায় না, তাই না? যার কান আছে সে শুনুক ঈশ্বরের আত্মা মণ্ডলীকে কী কইতেছেন। দেখুন, যখনই আমরা ঈশ্বরের বাক্য শুনি, তখনই ঈশ্বরের সেই জীবন্ত বাণী আমাদের হৃদয়ে প্রবেশ করে। তারপর যদি কেউ সেই বাক্যকে গ্রাহ্য করে, তাহলে সে অবশ্যই বাক্যের নির্দেশে জীবনযাপন করবে, অর্থাৎ বাক্যটা পালন করবে। আর যে কেউ ঈশ্বরের বাক্য শোনার পর ঈশ্বরের বাক্য পালন করে, তাহলে তার মধ্যে ঈশ্বরের বাক্য থেকে যায়। আর যদি কেউ বাক্য শোনার পর পালন না করে, গ্রাহ্য না করে, তাহলে তার মধ্যে আর সেই বাক্য থাকে না। কথাগুলো কাল্পনিক মনে হলেও কথাটা সত্যি, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত। তাই তো ঈশ্বরের বাক্য জানে যে কে তাকে গ্রাহ্য করছে আর কে তাকে গ্রাহ্য করছে না। আমি আবারও বলি, ঈশ্বরের বাক্য জানে যে কে তাকে গ্রাহ্য করছে আর কে তাকে গ্রাহ্য করছে না, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত। আমরা দেখি মতি 13 অধ্যায় 19 পদ। যখন কেউ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বুঝে, তখন সেই পাপাত্মা আসিয়া তাহার হৃদয়ে যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া লয়। অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রাহ্য না করার জন্যই মন্দ শক্তি তাদের হৃদয় কার্য করতে অর্থাৎ ময়লা করতে শুরু করে দেয়। আর আমি আগেই বলেছি, যেমন আমরা ময়লা জায়গায় বসবাস করি না, তেমনি ঈশ্বরও কিন্তু ময়লা হৃদয়ে বাস করবেন না। দেখুন, প্রভুকে জানার আগে আমরা অনেক মন্দ কাজ করেছি, মিথ্যে বলেছি আর মন্দভাবে জীবনযাপনও করেছি, কিন্তু আর নয়। কেননা এখন তো সত্যের বাক্য জানতে পেরেছি, তাই না? দেখুন বাক্য কি বলছে। আমরা দেখি 3 অধ্যায় 3 আর 8 পদটা। কেননা পূর্বে আমরাও নির্বোধ, অবাধ্য, ভ্রান্ত, নানাবিধ অভিলাষের ও সুখভোগের দাস, হিংসাতেও মাৎসর্যের কালক্ষেপকারী, ঘৃণার্ত, পরস্পর দেশকারী ছিলাম। আর আমার বাসনা এই যে এই সকল বিষয় তুমি দৃঢ় নিশ্চয়তায় কথা বলো, যাহারা ঈশ্বরে বিশ্বাসী হইয়াছে তাহারা যেন সৎকার্যে ব্যাপৃত হইবার চিন্তা করে। এই সকল বিষয় মনুষ্যদের পক্ষে উত্তম ও সুফলদায়ক। একটু বোঝার চেষ্টা করুন, আমি আবারও পড়ছি এই জায়গাটা। এই সকল বিষয় মনুষ্যদের পক্ষে উত্তম ও সুফলদায়ক। হালেলুইয়া। অর্থাৎ আগে যা পারে হয়ে যাক, কিন্তু ঈশ্বরে বিশ্বাসী হওয়ার পর আমাদের সৎভাবে জীবনযাপন করতে হবে। এই হৃদয়ে কোনো মন্দ অভিলাষ রাখলে চলবে না, তাহলে অবশ্যই শেষ ফল উত্তম ও সুফলদায়ক হবে। আমেন। এখানে আমি একটা উদাহরণ দিই। ধরে নেওয়া যাক আমার ঘর ময়লা, আর আমার কাছে ঘর পরিষ্কার করা সব জিনিসই আছে, কিন্তু আমি ঘর পরিষ্কার না করলে কি ঘরটা আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে? নিশ্চয়ই না। ঠিক সেইভাবেই আমাদের ভেতর পরিষ্কার করার জন্য বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্য আমার কাছেই আছে, কিন্তু আমরা যদি বাক্যগুলো পালন না করি, তাহলে কি আপনা আপনি আমাদের ভেতরটা পরিষ্কার হয়ে যাবে?
অর্থাৎ আমাকেই কিন্তু ঈশ্বরের বাক্য পালন করতে হবে, আর তার ফল আমার হৃদয় আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে। হ্যাঁ, আমি আবারও বলি, বাক্য পালনের ফলে আমাদের হৃদয় আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে। আর এই হৃদয় অর্থাৎ এই মন্দির যদি একবার পরিষ্কার হয়ে গেছে, তাহলে ঈশ্বর অবশ্যই তার মন্দিরে বিরাজমান হবেই হবে। আমেন। আমরা দেখি 1 করন্থীয় 6:19 অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ। অর্থাৎ ঈশ্বরের আত্মা তার মধ্যেই থাকবে, যার ভেতর পরিষ্কার। এখন প্রশ্ন, যদি ভেতর পরিষ্কার না করি তাহলে কি হবে? যদি এই হৃদয়ে ময়লা থাকে তাহলে কি হবে? আমরা দেখি 1 করন্থীয় 3:17 যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। হালেলুয়া। আশা করি পরিষ্কার। তাই আজ থেকে নয়, এখন থেকেই যেন আমরা বাইরেটা পরিষ্কারের সঙ্গে সঙ্গে যেন ভেতরটাও পরিষ্কার রাখার চেষ্টা করি, কেননা সময় কিন্তু বেশি নেই। দেখতে দেখতে কিন্তু দিন কেটে যাচ্ছে। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে তিনি তার বাক্যের দ্বারা আমাদের চেতনা দিচ্ছেন, শাসন করছেন, তাই না? আর এটাই তো প্রমাণ যে ঈশ্বর আমাদের ভালোবাসেন। হ্যাঁ, আমরা দেখি প্রকাশিত বাক্য 3:19 আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি, অতএব উদ্যোগী হও ও মন ফিরাও। হালেলুয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। দেখুন, এই যে বিষয়টা আজকে আমরা শিখলাম, আমি জানি সবাই তা গ্রাহ্য করবে না, কিন্তু মাথায় রাখতে হবে, আমি বারবার বলছি, জীবনে এই বিষয়টা সবার আগে আর সবচেয়ে বেশি আমাদের খেয়াল রাখা উচিত। অর্থাৎ ঈশ্বরের বাক্য সবসময় আমাদের দেখতে হবে যে আমাদের পরিস্থিতি অনুযায়ী ঈশ্বরের বাক্য আমাদের কি করতে বলছে অথবা কি করতে বারণ করছে। আমি আবারও বলি, আমাদের উচিত পরিস্থিতি অনুযায়ী আমাদের দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে অথবা কি করতে বারণ করছে। আবারও বলছি, মাথায় রাখবেন যে ঈশ্বরের বাক্য জীবন্ত, আর আমরাই হলাম তার মন্দির, অর্থাৎ আমাদের হৃদয়ই হলো পবিত্র আত্মার মন্দির। হালেলুয়া। আমরা দেখি লুক 10:38-42 আর যখন তাহারা যাইতেছিলেন, তিনি কোনো গ্রামে প্রবেশ করিলেন, আর মার্থা নামে একটি স্ত্রীলোক আপন গৃহে তাহার আতিথ্য করিলেন। মরিয়ম নামে তাহার একটি ভগিনী ছিলেন। তিনি প্রভুর চরণের নিকটে বসে তাহার বাক্য শুনিতে লাগিলেন, কিন্তু মার্থা পরিচর্যা বিষয়ে অধিক ব্যতিব্যস্ত ছিলেন। আর তিনি নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আপনি কি কিছু মনে করিতেছেন না যে আমার ভগিনী পরিচর্যার ভার একা আমার উপরে ফেলিয়া রাখিয়াছে? অতএব উহাকে বলিয়া দিউন যেন আমাকে সাহায্য করে। কিন্তু প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, মার্থা, মার্থা, তুমি অনেক বিষয় চিন্তিত উদ্বিগ্ন আছো, কিন্তু অল্প কয়েকটি বিষয় বরং একটি মাত্র আবশ্যক। আমি আবারও বলছি, একটি মাত্র বিষয় আবশ্যক। বাস্তবিক মরিয়ম সেই উত্তম অংশী মনোনীত করিয়াছে, যাহা তাহার নিকট হইতে লওয়া যাইবে না। এখানে প্রভুর কথাটার উপর একটু জোর দিন যে একটি বিষয় আবশ্যক, অর্থাৎ ঈশ্বরের বাক্য যা মরিয়ম প্রভুর কাছ থেকে শুনছিল। ঈশ্বরের ধন্যবাদ হোক যে এই চ্যানেলের মাধ্যমে অল্প হলেও তো কিছু মানুষ তো সময় বের করে ঈশ্বরের বাক্য শুনছে, আর এতেই আমার আনন্দ, আর এইটাই আমার খাটনির ফল যা ঈশ্বর আমাকে উপচিয়ে দিয়েছেন। হালেলুয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। আশা করি আজকের বিষয় উপরে পরিষ্কার ভেতরে ময়লার সঠিক অর্থ আপনারা বুঝতে পেরেছেন, আর আমাদের কি করণীয় তা তো ঈশ্বরের বাক্য আমাদের শিখালো, তাই না? তাই আমি আবারও বলছি যে আপনারা যত বেশি করে সম্ভব ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষা ছড়িয়ে দিন, পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে, যাতে করে প্রত্যেকে ঈশ্বরের বাক্যের সত্যের নিগুড় তত্ত্ব সকল জানতে পারে। তাই হোক। আমেন। ঈশ্বর জীবন্ত জলের উনুই আপনাদের প্রত্যেকের হৃদয়ে বর্তুক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।